আপনারা সকলেই জানেন, প্রয়াগের মহা তীর্থক্ষেত্রের ত্রিবেণীর জলে স্নান করলে মহাপুণ্য ফল লাভ হয়। কিন্তু আমরা স্নান করার সুফল কুফল না জেনেই প্রবাহমান গঙ্গার মতো ছুটে গেছি প্রয়াগে স্নান করতে পুণ্যের আশায়। তবে পুণ্য করতে গিয়ে ভুলবশত কোনো পাপ করে ফেলেননি তো? স্নান তো সকলেই করেছেন, কিন্তু স্নান করার সময় মুখে জল ভরে সেই জল আবার প্রয়াগের নীরেই নিক্ষেপ করেননি তো? যদি করে থাকেন তবে আশীর্বাদ নয়, মহা অভিশাপ নিয়ে এসেছেন। আর ঠিক সেই কারণেই একই কর্ম সকলে করলেও সকলে একই ফল পায় না। একই গঙ্গায় স্নান করেও কেউ স্বর্গে বা কেউ নরক গমন করে। তবে এই ভুল থেকে মুক্তির উপায় হিসাবে পুরাণ কি বলেছে? এই প্রসঙ্গে পুরাণে একটি উপাখ্যান আছে, যা জানলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত পুরাণ পরম্পরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ একটু ফলো করলেই দেখতে পাবেন নিখুঁতভাবে রামায়ণের সম্পূর্ণ ঘটনা আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে। তবে আসুন পুরাণে কি বলেছে তা জেনে নিই। তবে এই বিষয়ে পুরাণের একটি কাহিনী শুনুন। ভগীরথ দীর্ঘদিন তপস্যা করে গঙ্গা দেবীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। কিন্তু গঙ্গা দেবী মর্তে এসে যে শুধু সগর বংশকে উদ্ধার করেছিলেন তা নয়, ক্ষতি হয়েছে অনেক মানুষের। তার বেগধারায় ভেসে গেছে অনেক নগর গ্রাম, ধ্বংস হয়ে গেছে জনজীবন, ক্ষতি হয়েছে শস্যক্ষেত্র। এইভাবে একের পর এক ধ্বংস করতে করতে যখন জহ্নুর মুনির আবাস নিমেষের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় পাতালে, তখন জহ্নুর মুনি বট বৃক্ষের তলায় ধ্যানমগ্ন ছিলেন। জহ্নুর মুনি ধ্যানমগ্ন অবস্থায় সব জানতে পেরে তিনি ধ্যান ভঙ্গ করে চোখ মেলিলেন। মুনি ভাঙিলেন ধ্যান, গণ্ডূষ করিয়া জল সব করিলেন পান। কিছু দূরে গিয়ে ভগীরথ পেছন ফিরে চেয়ে দেখেন, কোথায় গেল গঙ্গা দেবী? দেখিতে না পায়। অকস্মাৎ গঙ্গা দেবী নীলে কোন জনে? দেখে মুনি বটতলে বসে আছেন ধ্যানে। জহ্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা দেবী মোর কে বা নিলে পথে? মুনি বলিলেন, শুনো রাজা ভগীরথ, গঙ্গা আনিতে তব নাহি ছিল পথ। মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ, ব্রহ্মার নিকটে গিয়ে কহ ভগীরথ। অর্থাৎ ধ্যান ভঙ্গ করে জহ্নুর মুনি সেই সমস্ত গঙ্গার প্রবাহমান জল তিনি গণ্ডূষ করে পান করে নেন। ভগীরথ শঙ্খ বাজিয়ে যখন গঙ্গা দেবীকে নিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ সেই গঙ্গার প্রচণ্ড শব্দ তিনি শুনতে না পেয়ে তিনি পেছন ফিরে তাকিয়ে দেখেন গঙ্গা দেবী নেই। তখন তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন বটবৃক্ষের তলায় বসে আছেন জহ্নুর মুনি। তিনি তাকে সবিনয়ে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি কি জানেন গঙ্গা দেবী কোথায় গেছেন? তখন মুনি বললেন, শুনো রাজা ভগীরথ, গঙ্গাকে আনার কি আর কোনো পথ তোমার ছিল না? গঙ্গাকে আনতে গিয়ে তুমি আমার ঘর ভেঙে দিলে। তোমার গঙ্গা দেবী কেমন মহৎ যিনি আমার ঘর ভেঙে দেন? তুমি ব্রহ্মার কাছে গিয়ে তা জিজ্ঞাসা করে এসো। এই কথা শুনে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ভগীরথ তখন ব্রহ্মার কাছে গিয়ে বললেন, জহ্নুর মুনি জিজ্ঞাসা করেছেন, সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করতে গিয়ে তার বংশ যে নাশ হয়ে গিয়েছে, তারা কিভাবে উদ্ধার হবে? তখন পিতামহ ব্রহ্মা ভগীরথকে বললেন, জহ্নুর মুনি গণ্ডূষ করে যে জল তিনি পান করেছেন, সেই জল যদি তিনি মুখ থেকে বাহির করে ভূমিতে ফেলেন, তাহলে সেই জলকে সকলে উচ্ছিষ্ট বলে ঘোষণা করবে। তাতে যে উদ্দেশ্যে গঙ্গা দেবীর মর্তে আগমন তা ব্যর্থ হবে। তোমার বংশ তো উদ্ধার হবেই না, এমনকি কোনো মনুষ্য আর গঙ্গায় স্নান করলে পবিত্র হবে না। ভগীরথ তখন ব্রহ্মার সদন থেকে ফিরে এসে জহ্নুর মুনির কাছে গিয়ে তিনি সব কথা জানালেন। তখন জহ্নুর মুনি কৃপাবিষ্ট হয়ে সেই জল মুখ দিয়ে না বার করে জানু দিয়ে বাহির করিলেন গঙ্গা দেবীকে। কিঞ্চিৎকাল জহ্নু মুনির উদরে গঙ্গা দেবী ছিলেন বলে গঙ্গার আর এক নাম জাহ্নবী।
তাই আপনারা যারা স্নান করতে গিয়ে ভুলবশত মুখের জল পবিত্র গঙ্গায় নিক্ষেপ করে ফেলেছেন, তাহলে তারা অবশ্যই আপনার গৃহে যদি পবিত্র ত্রিবেণীর জল গৃহে আনা থাকে, তাহলে আর দেরি না করে কিছুমাত্র জল আপনি ভক্তি সহকারে গঙ্গা দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করে পান করুন। তাহলে আপনি অবশ্যই আপনার পাপ থেকে মুক্তি পাবেন।